মানুষ সেই স্বাদ পায়নি। ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছিল। এই যে উপনির্বাচনে আমরা মানুষের কাছে একটাই কথা বলেছিলাম, নিজের ভোট নিজে নিন, নিজের সাংবিধানিক ভোটাধিকারটাকে আপনি রক্ষা করুন। এবং আমরা দেখছি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এখন পর্যন্ত। কাজেই আমরা আশা করি শেষ পর্যন্ত যদি এই ধারা বজায় রাখে তাহলে বামফ্রন্টের জয় সুনিশ্চিত হবে। এই নির্বাচনে কি কোনো এখন পর্যন্ত সেরকম বাধাপ্রাপ্ত হওয়ার খবর নেই আমার কাছে, কারণ 55টা বুথ সব জায়গাতে আমি এখনও পৌঁছতে পারিনি। শুধুমাত্র 6 নম্বর পুলিং স্টেশন থেকে আমাদের 2জন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে ভয় ভীতি প্রদর্শন করে, হুমকি দিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে। এই ব্যাপারে আপনারা কি কোনো নির্বাচন কমিশন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, সর্বত্রই জানিয়েছি, সমস্ত স্তরের যারা নির্বাচনী আধিকারিক আছেন তাদের সকলকেই জানিয়েছি বিষয়টা। এছাড়া বাকিটা শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে? এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে, কিন্তু বিভিন্ন বুথে এই বিষয়টাও জানিয়েছি, বিভিন্ন বুথের সামনে আপনার বহিরাগত সহ একটা বিরাট নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে বিরাট জমায়েত সংগঠিত করছেন, কিন্তু কেউই কোনো ধরনের ভূমিকা নিচ্ছে না নির্বাচন কর্তৃপক্ষ। আশা করি, কারণ আমরা জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি, জেনারেল অবজারভারকে জানিয়েছি বিষয়গুলো, আমরা আশা করি তারা ব্যবস্থা নিতে পারবেন। ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে হচ্ছে, মানুষের প্রতি আমাদের আস্থা আছে, মানুষ শান্তি চাইছিলেন। ভোটের সময় আমরা যখন মানুষের কাছে গেছি, মানুষ একটি কথাই বলছেন, আর সহ্য হচ্ছে না, বিজেপির জোট শাসন আমাদের সহ্য হচ্ছে না, আমরা চাই শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধি। সেই জন্য মানুষ শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির পক্ষেই রায় দেবেন, এটা আমাদের বিশ্বাস।